আমরা মাছে ভাতে বাঙালিরা মাছ খেতে কিন্তু সবাই খুবই ভালোবাসি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ছোট পার্শে মাছের ঝাল রেসিপি। নমস্কার বন্ধুরা, স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি ছোট পার্শে মাছের ঝাল। গরম গরম ভাতে এই পার্শে মাছের ঝালটা খেতে কিন্তু ভালোই লাগে। যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা। ছোট পার্শে মাছের ঝাল বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি 300 গ্রাম মতো ছোট পার্শে মাছ। মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে জলটাকে ঝরিয়ে রেখেছি। এবারে মাছগুলোকে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার জন্য মাছের উপরে দিয়ে দিয়েছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন আর অল্প পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো। তবে লঙ্কার গুঁড়োটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। হলুদ গুঁড়ো, নুন আর লঙ্কার গুঁড়োটা দেবার পর এবার মাছের দুপিটি খুব ভালো মতো করে মেখে নেব। দেখুন মাছগুলো ভালো মতো মেখে নেওয়া হয়ে গেছে। এভাবে মাছটাকে 10 মিনিট মতো রেখে দেব, যাতে মাছের মধ্যে নুনটা খুব ভালো মতো ঢুকে যায়। 10 মিনিট পর এবার মাছ ভাজার জন্য কড়াইতে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। তেলটা যখন গরম হয়ে যাবে তেলের মধ্যে দিয়ে দিলাম প্রথমে 3টে মাছ। একসাথে সব কটা মাছ ভাজবো না, 3টে করে ভেজে নেব। এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মাছগুলোকে হালকা লাল করে ভেজে নেব। মাছের এক পিঠ ভাজা হয়ে যাবার পর এবার মাছগুলোকে উল্টে দিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে মাছগুলোকে হালকা লাল করে ভেজে নিতে হবে। তবে মাছগুলোকে বেশি কড়া করে ভাজবো না। মাছগুলো যদি বেশি কড়া করে ভাজা হয় মাছের স্বাদ কিন্তু নষ্ট হয়ে যায়। তাই মাছগুলোকে হালকা লাল করে উল্টে পাল্টে ভেজে নেব। মিনিট 3-4 নাড়াচাড়া করে নেবার পর দেখুন মাছগুলো কিন্তু হালকা লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে মাছগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে রেখে দিলাম। ওই একইভাবে বাকি মাছগুলোকেও হালকা লাল করে ভেজে নেব। দেখুন প্রত্যেকটা মাছ কিন্তু ভেজে তুলে নেওয়া হয়ে গেছে। এবারে মাছের জন্য একটা মশলা রেডি করে নেব। মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কেটে নেওয়া, দিয়ে দেবো একটা মাঝারি সাইজের টমেটো আর দিয়ে দেবো 4 থেকে 5টা কাঁচা লঙ্কা। এবারে ঢাকনাটাকে বন্ধ করে মশলাটাকে মিহি করে বেটে নেব। মশলাটা বেটে নেওয়া হয়ে গেলে এবারে মাছ ভাজার তেলটা আমি অন্য কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম। এবারে তেলে রান্নাটাকে করব। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো জিরে আর 2টো চেরা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এবারে 15 সেকেন্ড মশলাটাকে ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে যাবার পর এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ আদা বাটা। এবারে আদা বাটাটাকেও 30 সেকেন্ড মতো ভেজে নেব, যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আদাটা ভাজা হয়ে যাবার পর এবার এর মধ্যে দিয়ে দেবো মিক্সিতে বেটে রাখা মশলাটা। এই মশলার উপরে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর দিয়ে দেবো হাফ চা চামচ হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দেবার পর মশলার সাথে মিশিয়ে নিয়ে মিনিট 3-4 সময় ধরে মশলাটাকে খুব ভালো মতো করে কষাতে হবে, যতক্ষণ না পেঁয়াজ ও টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। মশলাটা দেখুন খুব ভালো মতো কষানো হয়ে গেছে আর মশলাটা ভাজাও হয়ে গেছে। এবার এর মধ্যে দেব হাফ চা চামচ ধনের গুঁড়ো, দেব হাফ চা চামচ জিরের গুঁড়ো আর ঝালের জন্য দিয়ে দেবো 1 চা চামচ লঙ্কার গুঁড়ো। আর মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে একটু জল। সমস্ত গুঁড়ো মশলা দেবার পর মশলার সাথে মিশিয়ে নিয়ে মিনিট 3-4 সময় ধরে মশলাটাকে আবারও খুব ভালো মতো করে কষিয়ে নেব, যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে আসছে। মিনিট 4 মশলাটাকে কষানো হয়ে যাবার পর দেখুন মশলা থেকে তেল ছেড়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো ঝোলের জন্য খুব সামান্য পরিমাণে জল। আমি এখানে গরম জলের ব্যবহার করেছি, আর রান্নায় যদি গরম জলের ব্যবহার করা হয় রান্নার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। গরম জল দেবার পর এবার মশলার সাথে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মিনিট 5 ঢাকা দিয়ে ঝোলটাকে খুব ভালো মতো ফুটতে দেব। পাঁচ মিনিট পর এবার ঢাকনাটাকে খুলে দিলাম। দেখুন ঝোলটা কিন্তু খুব ভালো মতো ফুটে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। এখানে আমি ঝোলের পরিমাণটা খুবই কমই রেখেছি, আপনারা আপনাদের আন্দাজ মতো ঝোলের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নেবেন। ভেজে রাখা মাছগুলো ঝোলের মধ্যে দেবার পর এবার
ঝোলের সাথে মাছগুলোকে উল্টে পাল্টে নেব। মাছগুলো ঝোলের সাথে উল্টে পাল্টে নেওয়া হয়ে গেলে সবশেষে দিয়ে দেবো অল্প পরিমাণ একটু ওপর থেকে ছড়িয়ে ধনেপাতা কুচানো। ধনেপাতাটা দেবার পর এবার মাছের ঝোলের সাথে খুব ভালো মতো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মিনিট 3 ঢাকা দিয়ে মাছগুলোকে ঝোলের সাথে ফুটতে দেব। 3 মিনিট পর এবার আমি ঢাকনাটাকে খুলে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি পার্শে মাছের ঝাল। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে আপনারা এভাবে একবার বাড়িতে ট্রাই করবেন ও আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আজকের মতো এই পর্যন্ত, আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।